হ্যালো বন্ধুরা, এখন কথা হবে গেম চেঞ্জার মুভি বিষয়ে, যে মুভিটা শঙ্কর ডাইরেক্ট করেছে এবং রামচরণ, কিয়ারা আডবাণী, এস জে সূর্যা কাজ করেছে এখানে। তো এই মুভিটা কেমন হলো? তো শঙ্করের যে মুভিগুলো শঙ্কর বানিয়ে থাকে, যেরকম নায়ক বা তুমি শিবাই দ্য বস, সেই মুভিগুলো যতটা ভালো তার সেরকম ভালো নয়। কিন্তু ইন্ডিয়ান টু যে মুভিটা বানিয়েছিল রিসেন্টলি, তার থেকে অনেক বেটার মুভি। এই মুভিটা যখন টিজার এসেছিল আমার খুবই মনে হয়েছিল একটা জালি মুভি, মনে হয়েছিল খুবই ক্রিঞ্জ ব্যাপারটা আমার থাকবে। কারণ ট্রেলারটা যখন আসলে অনেকটাই বেটার মনে হয়েছে, তখন অনেক বেটার ফিল করেছি আমি। তো মুভিটা অ্যাকচুয়ালি মিলিয়ে হয়েছে, ঠিক আছে, যেটা জালি মনে হয়েছিল এবং যেটা ভালো মনে হয়েছিল সব মিলিয়েই মুভিটা। তো এক এক করে কথা বলা যাক। তো কার্তিক সাবরাজ এই মুভিটা রাইটিং করেছে। তো রাইটিং এর যে এই থটটা ছিল, এই মুভির যে অ্যাকচুয়াল কনসেপ্টটা, সেটা খুব ভালো ছিল। বাট সেটা এক্সিকিউশনের প্রবলেম থাকলো, যে কনসেপ্টটা নিয়ে তৈরি করা সেটা ভালো এবং এই ধরনের জিনিস নিয়ে কথা বলা উচিত। মানে আমাদের সোসাইটির চেঞ্জ যেটা দরকার আছে, সেটার জন্য এই ধরনের বিষয়ে কথা বলা উচিত, যেখানে সিএম এর করাপশন বা তোমার পলিটিক্যাল যখন ভোট হয় সেখানে যে কারাপশন হয়, সেগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো খুব ভালো লেগেছে। এবং এই সব বিষয়গুলো যেটা শঙ্কর করেই থাকে, শঙ্কর তুমি নায়ক দেখে নাও, শিবাজি বস দেখে নাও, ওর মুভিগুলোতে এইসব বিষয় থেকে থাকে। সেই জায়গা থেকে আমি বলবো এই জায়গায় লাইটিং খুব ভালো হয়েছে। আর সেটাকে কমপ্লিমেন্ট করে হচ্ছে রামচরণ এবং এস জে সূর্যার অ্যাক্টিং পারফরমেন্স এখানে খুবই ভালো। ওরা ওদের তরফ থেকে খুবই ভালো কাজ করেছে এবং যে কনসেপ্টটা যেটুকু ওদের দেওয়া হয় সেটা অনেক, তার থেকেও বলবো ওরা বেটার কাজ করেছে। যদিও আমার এখানে ডাবিং এ প্রবলেম মনে হচ্ছে, ডাবিং এ না, জাস্ট তুমি, আমি যদি হিন্দিতে দেখেছি, ডাবিং এ জাস্ট ডাবটা করলেই হয় না, জাস্ট ট্রান্সলেট করলেই হয় না, ওটা ইমোশনটা ফিল করতে হয়। যেটা আমার মনে হচ্ছে ডাবিং যারা করেছে তারা ইমোশনটা ফিল করে, স্পেশালি এস জে সূর্যার যে ডাবিংটা হচ্ছে না, তার অ্যাক্টিং দেখে বুঝতে পারছি যে ভালো অ্যাক্টিং করছে, বাট যে কথাগুলো আমি শুনতে পাচ্ছি সেটা আমার ভালো লাগছে না। আই থিঙ্ক এখানে যে ডায়লগ ডেলিভারি গুলো হয়েছে বা ডায়লগ গুলো দেওয়া হচ্ছে, সেটাতে ট্রান্সলেটের কোথাও হারিয়ে গেছে। হয়তো এটা তামিল বা যে ভাষা, একটা অ্যাকচুয়াল ভাষা, সেই ভাষায় হয়তো অনেক বেটার শুনতে লেগেছে, বাট আমাদের যে হিন্দিতে শুনেছি সেই যে ইম্প্যাক্টটা, এই যে ডায়লগ গুলো, সেটা অতটা বুঝতে পারিনি এবং অ্যাক্টিংটা সেখানে উইক মনে, যেহেতু আমরা যেটা শুনছি সেটা ভালো লাগছে না। যদিও আমি যে ওদের এক্সপ্রেশন এবং যে মুভমেন্ট, সেটাতে মনে হচ্ছে অনেক বেটার কাজ করছে। এই মুভিতে ক্যামেরার কাজ খুব ভালো, যেভাবে ক্যামেরাটাকে ফোকাসে নিয়ে যাওয়া হয়, একজন জামা চেঞ্জ করছে, ও ঘুরে আসছে, প্রত্যেকটা ক্যামেরা যে ফলো করে, সেই সব বিষয় আমার খুব ভালো লেগেছে। অনেক জায়গায় আপার থেকে মানে ওয়াইড শটগুলো যেগুলো নেওয়া হয় সেগুলো দেখতে ভালো লাগে। তো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেভাবে কাজ নেওয়া হচ্ছে সেটা বেশ ভালো। যদিও এখানে আমি বলবো অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার সেই মজাটা আসেনি, বিকজ অ্যাকশন সিকোয়েন্সগুলো সেই পুরোনো সাউথ মুভিতে যে ব্যাপারগুলো ছিল না, লার্জ ব্যাপারগুলো, খুবই লাউড ব্যাপারগুলো, সেইগুলো দেখানো হয়েছে। তো সেটা আমার পোষায়নি, বিকজ আমরা মানে হলিউডে অনেক বেটার আমি এখন ফাইটিং দেখেছি। হলিউড ছেড়ে দাও, বলিউড বা সাউথেই এখন কত ইনোভেটিভ ফাইট হয়, ঠিক আছে। আর যখন যে ফাইটটা দেখানো হচ্ছিল, চারজন একসঙ্গে, মানে দুজন একসঙ্গে কাঁধে বসে, ওটা ইনোভেশন ছিল কিছু। বাট এখন রিসেন্ট যে মুভিগুলো হচ্ছে, তুমি কিল ধরে নাও বা তুমি অ্যানিমেল ধরে নাও, এখানে যে বা ম্যাক্রো রিসেন্ট মেডিছে, এই মুভিগুলোর যে গড় আছে সেই গড়টা নিয়ে ছেড়ে দিল, কিছু ইনোভেটিভ অ্যাকশন রাখা হচ্ছে, সেগুলো দেখতে ভালো লাগে। এই পুরোনো দিনের সেই একটা ঘুষি মারলে উঠছে উঠছে ব্যাপারগুলো, মানে সেই মজাটা এখন আর পাওয়া যায় না। ওই সাউথের যে আগের ব্যাপারগুলো ছিল না, সেই জিনিসগুলো, ক্রিঞ্জ জিনিসগুলো আমাদের মনে হতো, সেইগুলো রাখার কোনো মানে হয় না এই টাইমে দাঁড়িয়ে। বাট ডাইরেক্টর যেহেতু মানে একটু বয়স্ক ডাইরেক্টর না, তো উনি সেই আই থিঙ্ক ওই জায়গা থেকে এখনো বেরোতে পারেনি। যে টাইমে উনি মুভি অ্যাকচুয়াল হিট হতো, সেই টাইমে এগুলো চলছে, সেগুলো এখন চলে না। এখন কিছু ইনোভেশন দরকার আছে বলে আমার মনে হয়। আর আমি একটা কথা বলেই থাকি যে মুভি ততটাই ভালো যতটা ভিলেন ভালো, ঠিক আছে। এখানে ভিলেন যে এই যে সূর্যার ক্যারেক্টারটা, ও কাজ ভালো করেছে, ও নিজের তরফ থেকে পারফরমেন্স খুব ভালো দিয়েছে। বাট এই ভিলেনটার না মোটিভটা ঠিক ক্লিয়ার দেখায় না, যে ও কেন করছে, যেটা করছে ও কেন করছে। স্পেশালি আমি তোমাকে একটা মানে এক্সাম্পল দিচ্ছি, যদি তোমরা মার্ভেল মুভি দেখে থাকো, মার্ভেলের যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 তে মেন যে ভিলেন ছিল সে ছিল থ্যানোস। ওর মোটিভ কি ছিল, পুরো ইউনিভার্সে যে জিনিসপত্র, যে খাওয়ার জিনিস, থাকার জায়গা, সবকিছু একটা পরিমাণ মতো। বাট লোক তো বেড়েই যাচ্ছে, তো আমাদের পৃথিবীতে যত জায়গা আসছে তত তার বেশি লোক হয়েছে, তার বেশি খাওয়ার হয়ে যায়, মানে খাওয়ার তো একই রয়েছে, লোক বেড়ে গেলে সেই খাওয়ারটা ডিভাইড হয়ে যাবে, কেউ ভালো থাকবে না। তো ওর মোটিভ ছিল যে 50% লোক পুরো ইউনিভার্স থেকে ডিলিট করে দেবে, মেরে ফেলবে, তাহলে কি বাকি 50% থাকবে, তারা ভালোভাবে বাঁচতে পারবে এবং ফিউচারটা বেটার হবে, ঠিক আছে। এটা হচ্ছে মোটিভ। এই যে ক্লিয়ার একটা মোটিভ থাকে যে একটা ভিলেনে, তখন তুমি তার জন্য বুঝতে, তার সে কোথা থেকে আসছে, সে কেন যেগুলো করছে, খারাপ কাজগুলো কেন করছে বোঝা যায়। বাট যেখানে ক্লিয়ার মোটিভ থাকে না একটা ভিলেনের, সেখানে মুভিটা অতটা ভালো হয় না। তো সেইখানে এই যে ভিলেনটা দেখাচ্ছে, এর মোটিভটা ঠিক ক্লিয়ার বোঝানো হয়নি, তার জন্য আমার এতে ঠিক ভিলেনটা অতটা পাওয়ারফুল মনে হয়নি। বাকি আমি বলবো যারা এখানে কাজ করেছে প্রত্যেকের অ্যাক্টিং পারফরমেন্স ভালো, এক্সেপ্ট কিয়ারা আডবাণী। ওকে স্পেসও দেওয়া হয়নি, কাজও ভালো করেনি। আর মুভিতে ওকে রাখাটা দরকারই ছিল না। ওকে রেখে মুভির বাজেট বেড়েছে, বিকজ মুভিতে যে 4-5খানা গান ইউজ করেছে, প্রত্যেকটা গান মানে
খুব মাথা গরম হচ্ছে গানগুলো দেখতে একদম ভালো লাগেনি, বাট গানগুলোর জন্য 80 কোটি টাকা খরচা করেছে। ওই গানগুলো থাকলে বাজেট কমে যেত, কিয়ারা আডবাণীকে বসাই দিতে হতো না, আর ওকে রাখার পরে যে ক্রিঞ্জ বিষয়গুলো, যে লাভ স্টোরি ঢোকানো হয় জোর জবরদস্তি, সেটা দরকার ছিল। তার জায়গায় রামচরণের যে একটা ব্যাক স্টোরি আছে, ওর যে মা বাবা আছে, বোন আছে, তাদের যে ইমোশনগুলো, সেখানে আই থিঙ্ক টাইমটা আরেকটু স্পেন্ড করলে বেটার মনে হতো। সেই জায়গাটা খুব স্ট্রং। সেকেন্ড হাফে যেখানে আসে ওর একটা ব্যাক স্টোরি ব্যাপারটা, সেইটা খুব ভালো লেগেছে। আরেকটা যে ফিমেল ক্যারেক্টার, সে খুব ভালো অ্যাক্টিং করেছে, পারফরমেন্স, এবং তার একটা লং লাস্টিং ইমপ্রেশন আমাদের কিন্তু থেকে যায়। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে বেশি আরো জোর দিতে পারতো। আর যে রান টাইমটা বেশ লং মনে হয় বিকজ অফ দ্য এই গানগুলো আর কিয়ারা আডবাণীকে যে টাইমটুকু দেওয়া হচ্ছে, ওই জায়গাটা পুরো লাভ স্টোরি ব্যাপারটা বাদ দিয়ে যদি ওর ফ্যামিলির উপর ফোকাস করা হতো, আই থিঙ্ক এটা আরো বেটার হয়ে বেরাতো। আর এই মুভিতে মানে শিওর নায়ক বা শিবাই দা বস থেকে অনেক জায়গায় ইন্সপিরেশন নেওয়া আছে, প্রবলেম নেই, বাট সেগুলোকে বললো খুব ভালোভাবে এক্সিকিউশন হচ্ছে। বাট যেখান থেকে তোলা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যেখান থেকে নেওয়া হচ্ছে, এবং ক্লাইম্যাক্স যেটা দেওয়া হচ্ছে না, ক্লাইম্যাক্সটা আমার যদি আরেকটু বেটার হতো তাহলে আমি ভাবতাম না যাই হোক যা হয়েছে শেষ বলতো সব ভালো, এন্ডটা বেটার হয়ে মনে হতো। বাট ক্লাইম্যাক্সটা আরো বেটার হতে পারতো বলে মনে হচ্ছে। ঠিকঠাক মনে হচ্ছে, প্রেডিক্টেবল ছিল, বাট আরো বেটার হতে পারতো বলে মনে হয়েছে। অল রাউন্ড বলবো একটা ঠিকঠাক মুভি, খুব যে খারাপ মুভি সেরকম বলবো না, আর খুব যে ভালো মুভি সেটা বলবো না, একটা মিডিওকার মুভি। আমি বলবো এর থেকে তুমি নায়ক বা শিবাই দা বস তুমি এখন বসে দেখো, 1 বছর পুরনো মুভি, যে এখন বসে দেখো এই মুভিটা থেকে বেশি মজা পাবে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য গেম চেঞ্জ। তো তোমার কেমন লেগে, তুমি হলে কি দেখেছো মুভিটা, কেমন লেগেছে আমি কমেন্ট নিশ্চয়ই জানাতে পারো। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।